কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ টেট প্রশ্নভুল মামলা অর্থাৎ টেটের যে প্রশ্নভুল সংক্রান্ত একটি মামলার শুনানি রয়েছে। কোন টেটের বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। 2017 এবং 2022-এর টেটের প্রশ্নভুল মামলার শুনানি কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি আছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। যদিও মামলাটি 35 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, তো এই মামলাটি কিন্তু অনেক দিন আগের অর্থাৎ 2024 সালের মামলা, কিন্তু এতদিন সিঙ্গেল বেঞ্চে ছিল, তো তেমন কোনো অগ্রগতি না হওয়ায় কিন্তু মামলাকারীরা এটাকে আবার নতুন করে মেনশন করেছে এবং এর ফলে ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে আজ। তো 2017 এবং 22-এর পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন ছিল যেগুলো ভুল বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়, প্রাথমিকভাবে মামলাটি কিন্তু নিষ্পত্তি হয়ে গেছিল, কিন্তু আবার কিছু আবেদন জমা পড়ায় এই মামলাটি আবার পুনরায় শুরু হয়। এই মামলার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার কথাও কিন্তু ছিল। তো সেই কমিটির রিপোর্ট একটি সিঙ্গেল বেঞ্চে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা না পড়ায় নতুন করে এটা আবেদন হয় এবং ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হবে। এবং এই মামলার সঙ্গে আরও অনেকগুলো ক্যান জমা পড়েছে, যা 18 সেপ্টেম্বর 2025-এ ফাইল করা হয়েছে। এমন একটি ক্যান মামলাও যুক্ত হয়েছে। তো আবেদনকারীদের কি অভিযোগ না, সিঙ্গেল বেঞ্চের রিপোর্ট জমা পড়ছে না এবং মামলার কোনো অগ্রগতি হচ্ছে না, তাই তারা ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করেছেন যাতে এই মামলা দ্রুত নিষ্পত্তি হয়। তার কারণ দুজন বিচারপতি যারা রয়েছেন এই ডিভিশন বেঞ্চে, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ, আপনারা জানেন প্রাইমারি 32,000 চাকরি বাতিল মামলার কেসও এখন এখানেই শুনানি হচ্ছে। তো সেই জন্য কিন্তু এই বেঞ্চের দিকে তাকিয়ে রয়েছে সারা রাজ্যবাসী। তো আবার একটা নতুন সংযোজন হলো এই প্রশ্নভুল মামলা। তো এখন কি কি বিষয় আজকে হতে পারে না, কমিটির রিপোর্ট কবে এবং কোথায় জমা পড়বে সেই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। মামলার নিষ্পত্তি সিঙ্গেল বেঞ্চে হবে নাকি ডিভিশন বেঞ্চে হবে তারও সমাধান হতে পারে। আর প্রশ্নভুলের জন্য পরীক্ষার্থীরা নম্বর পাবেন কি না সে বিষয়ে কিন্তু কিছু সিদ্ধান্ত হতে পারে যদি এই মামলার শুনানি ঠিকঠাক সময় হয়। কেন বলছি তার কারণ আপনারা জানেন গোটা কলকাতা শহর এই মুহূর্তে জলের তলায় কার্যত। কিছুটা জল নেমেছে বিভিন্ন জায়গায়, আপনারা সংবাদ মাধ্যমে দেখছেন, কিন্তু তা হলেও বেশ কিছু জায়গার কিন্তু অবস্থা খুবই খারাপ। তো সেই জন্য কি হয় সেটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা কিন্তু একটা রয়েছে। যদিও মামলাটি লিস্টেড আছে, কিন্তু গতকাল এমন বেশ কিছু মামলা লিস্টেড ছিল কিন্তু বিচারপতিরাই আদালতে পৌঁছাতে পারেননি। তো এরকমটা আজকে যদি না হয় তাহলে কিন্তু এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শুনানি যদি হয় তার আপডেট এবং চ্যানেলে নিয়মিত আপডেট পাওয়ার জন্য এই সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।